এই হচ্ছে আমার ঠাম্মা আর এই হচ্ছে আমার বাবা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা, সবাইকে জানাই শুভ ভাইফোঁটা। আর দেখো পিছন থেকে স্টাইল মারছে খালি গায়ে, আর পিছনটা ইগনোর করো, ওখানে মেস হয়ে আছে। তো আমার অলরেডি একে ফোঁটা দেওয়া হয়ে গেছে। ওকে না, আমার ভাইকে, সঞ্জয়কে। দেখো হ্যাঁ, অলরেডি আমার ওকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। আমি ওই ভিডিও ক্লিপটা এতে অ্যাড করে দেবো, আমি ওটা আগেই নিয়েছি। আর তারপর এখন আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি যাবো আমার বাড়িতে। আর অনেকটাই লেট হয়ে গেছে, আমার জন্যই লেট হয়েছে। তো যাই হোক, বাবা ফোন করছে বারবার। তো যাই হোক, আমি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখানে আর আমি বেশি কথা বলছি না। আর আমি আমার লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে দেখো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। প্রত্যেকবারের মতো অ্যাজ ইউজুয়াল লেট আমি উঠেছি অনেক দেরিতে ঘুম থেকে। আর ওর চোখ দেখে বুঝতেই পারছো, ও ঘুম থেকে উঠেই চলে এসেছে, কারণ উপোস থাকতে হয় যেহেতু বা। তো ও উপোস ছিল, আমিও উপোস ছিলাম। আর যেহেতু বা আমার কোনো কাজ ছিল না, তো আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। আর আমি এখানে স্নান করেই বসে গেছি। ওকে আমি বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি আসবে, আমি বাড়িতে যাব। তো ও 9টা থেকে এসে বসেছিল, আর আমি ওকে প্রায় ফোঁটা দিয়েছি 10:30টার পরে। আমি জানি না কি করে আমার প্রত্যেকবারেই লেট হয়ে যায়। আর এখানে দেখো দুজনেরই টুইনিং হয়ে গেছে। মানে ভেবে কিছুই পড়া হয়নি, কিন্তু দেখলাম দুজনেরই ম্যাচ হয়ে গেছে। আর বেচারা খিদের চোটে মনে হয় মুখটা শুকিয়েই গেছে, মুখটা দেখে ওরকমই মনে হচ্ছে, কারণ অনেকক্ষণ এনে বসিয়ে রেখেছিলাম বেচারাকে। কাটিং স্টার্ট। না দেখাতে হবে না, বাহ বাহ, হেভি লাগছে। একটা কাজ করছি তো আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। চলে এসেছি মিষ্টি নিতে। দেখো এমনিতেই লেট হয়েছে আজকে, তার মধ্যে মিষ্টিওয়ালা কাকুটাও দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কিছুতেই দেয় না, কখন ধরে দাঁড়িয়েই আছি। আমি বাড়িতে গিয়েই আগে ফোঁটা দিতে বসে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের ছাদে, আমাদের যেহেতু বা নতুন বাড়ি হয়েছে তার কারণে পুরো ছাদটা মেস হয়ে আছে। আর ছাদেই রান্নাবান্না হয় বাড়িতে কিছু অনুষ্ঠান হলে, তো তোমরা ওই দিকটা জাস্ট ইগনোর করে দিও। আর এখানে এই তিনটেই আমার ভাই, এদেরকেই প্রথমে ফোঁটা দিতে বসে গিয়েছিলাম, কারণ এদের বহুত তাড়া লাগছিল। এরা যেহেতু বা সকাল থেকে উপোস করে বসেছিল, তার কারণে এদেরকে গিয়েই আগে ফোঁটা দিয়ে দিয়েছি। বারবার ফোন করছিল। প্রত্যেক বছর এরা আমাকে মানে ওয়েট করিয়ে রেখে দেয়, আমি উপোস করে বসে থাকি। আর এবছর উল্টোটাই হয়ে গিয়েছে, আমি এখান থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে গেছি দেরি করে, তার কারণে ওরা বারবার খালি ফোন করছিল আর বসেছিল। তো যাই হোক, এবারে আমার খুব আনন্দ হয়েছে ওদেরকে বসিয়ে রেখে দিই। আমি গিয়েই বলছিলাম ঠিক হয়েছে, প্রত্যেকবারে তোরা আমাকে ওয়েট করাস, এবছর আমি তোদেরকে ওয়েট করিয়েছি।
অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখানে এসেছি প্রায় 1:45 নাগাদ। আর এসে আমি আর ভিডিও করিনি কারণ অনেক লেট হয়ে গেছে। বারবার তোমাদের যেমনটা বলছিলাম আমার বাবা ফোন করছে, চেঁচাচ্ছে, মাও চেঁচাচ্ছিল প্রচন্ড পরিমাণে, তার জন্য এসেই আগে আমি করে দিয়েছি, ফোঁটাটা দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। তাও এখনো সবাইকে কমপ্লিট হয়নি, মানে দাদা আর ভাইদের দেওয়া গেছে, শুধু আমার আরেকটা ভাই এখনো বাকি আছে, ওকে দেবো। এখন নেই, কাজে গেছে তার কারণে। আর এখন রাজ আর সঞ্জয় দুজনে চলে যাবে, আমাকে ছাড়তে এসেছে দুজনে। আর দেখাচ্ছে ওরা দুজনে এই যে এখানেই বসে আছে, এই যে ওরা দুজনে এই এখানে বসে আছে। এখন ওরা খাবে না করছিল কিছু, চলে যাবে, তাড়াহুড়ো করছে। এখন দুজনেই হয়তো গিয়ে কাজে যাবে। কাজে যাবে না তুমি? কি জানি বাবা, তোমরা কত রকম কথা বলো। যাই হোক, ওরা হয়তো দুজনেই কাজে যাবে এখন, তো তার কারণে ওরা এখানে চলে যাবে। আর এখানে এই যে ফোন করতে ব্যস্ত। আর দেখো দুজনেই টুইনিং করেছে, দুজনেই রেড গেঞ্জি, সেম অ্যাকচুয়ালি এটা একটা দিদিকে ফোঁটা দিয়েছে, তো সেই দিদি দিয়েছে ওদের দুজনকে একসঙ্গে, ওই ড্রেসই পরে নিয়েছে। তো যাই হোক, ওরা দুজনে এখন মিষ্টি খাবে, খেয়ে চলে যাবে। আমিও বিকেলবেলা না, আমিও সন্ধ্যাবেলা চলে যাব, কারণ আজকে আমাদের ওখানে ভাসান আছে। যদি পারি ওইগুলো আমি ক্যাপচার করে এই ব্লগের মধ্যে অ্যাড করে দেবো। জানি না এখন কতদূর কি হবে, কারণ রাত তো আসবে সে 10:30 11টা, তো আসার কোনো ঠিক নেই। দেখা যাক, যদি যাই তো আমি ওইগুলো ভিডিও করব। দারুণ মজা হয়, আগের বছর তো হেভি মজা হয়েছিল, তো দেখা যাক কি করি। আর আগের বছর খুব নাচা ফোটাও করেছিলাম, এবছর কি হবে জানি না। তাড়াতাড়ি চলে যাব, কারণ এখানে ফোঁটা দিয়ে বেশিক্ষণ বসবো না। শাড়ি পরেছি না, শাড়ি পরি না তো মানে সামলাতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো এখন আমি আর ভিডিও করছি না, এখন সবে এসেছি, ওখানে ওপরে সবাই আছে, সবার সঙ্গে একটু কথা বলবো। এখন আর এইগুলো কিছু আমি ক্যাপচার করবো না, সবসময় ক্যামেরা ধরে বসে থাকতে ভালো লাগে না। তো খাওয়াবো দাবো, তখন তোমাদেরকে শেয়ার করবো যে আজকে দুপুরে কি কি আইটেম হয়েছে না হয়েছে। তো চলো আবার পরে কথা বলবো। মিঠাই দীপাবলি দিওয়ালির প্রণাম করবে তো, এই তো বললে প্রণাম করবে, ওটা ভিডিও নিতে হবে। হ্যাঁ এই হচ্ছে আমার ঠাম্মা আর এই হচ্ছে আমার বাবা। যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বাবা, কাকা, মামা আর আমার ভাইরা, আমি সবাই খেতে বসে গিয়েছিলাম। আর লাঞ্চের মেনুতে কি কি ছিল সেগুলো আমি আলাদা একটা ভিডিও করেছি, তোমরা যারা দেখোনি তো আমার চ্যানেল ভিজিট করতে পারো, সেখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আর যেহেতু অনেকটা লেটে আমি বাড়িতে গিয়েছিলাম সেদিন, তো উপোসও ছিলাম, তার কারণে মা বলল যে তুই তাড়াতাড়ি খেয়ে নে, তো ফোঁটা দিয়ে আমি খেতে বসে গিয়েছিলাম, আমি আর ওয়েট করিনি কারোর জন্য। এই গিফটটা ছিল সঞ্জয়ের তরফ থেকে। আর আমি কাকে কি দিয়েছি আর সবাই বাদবাকিরা আমাকে কে কী দিয়েছে সেগুলো আমার ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি, আমার খেয়ালও ছিল না অতটা। আর যেহেতু বা আসার জন্য একটা হুটোপাটা ছিল, তো তার কারণে আর ভিডিও ক্লিপ কিছু নেওয়াই হয়নি। এটা হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা। আর যেহেতু বা কালী পুজোর দিন আমি এইখানটায় আসিনি, তার কারণে আমি ভিডিও নিইনি। আর মায়ের মুখটা দেখো কি অপূর্ব। এখানে সবাই বরণের জন্য রেডি করছে, আর আমি এক গ্লাস সিদ্ধি নিয়ে নিয়েছি খাবো বলে। এটা নিয়ে আমি সেকেন্ড টাইম ট্রাই করছি। আর এরা অলরেডি সিদ্ধি খেয়ে নাচ স্টার্ট করে দিয়েছে, আর এই ননদ তো আমাকে খালি বারবার হাত ধরে টানছিল নাচার জন্য। তো যাই হোক, এখানে সবাই চালু করে দিয়েছে। আমি অ্যাজ ইউজুয়াল ফের লেট বাড়ি থেকে আসতে, কারণ আজকের দিনটা যেহেতু ভাসান ছিল, রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল আর জ্যামও ছিল তেমন পরিমাণে, তো আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর দেখো এখানে সবাই কি আনন্দ করছে আজকের দিনটা, মানে এই জন্যই আমার বাড়িতে ভালো লাগে না, মনে হচ্ছিলো যেন কখন আসবো। তো এখানে দারুণ এনজয় হয়েছে। আর এখানে সবাই পাড়ার কাকিমা জেঠিমারা বরণও স্টার্ট করে দিয়েছে এইদিকে, আর ওইদিকে তো ডান্স পার্টি চলছেই। তো ওখানে আমি আর কোনো কথা বলিনি, লাস্ট আমি সেই দুপুরবেলায় কথা বলেছিলাম। আর তারপর এখানে এলাম, তো এখানে দেখতেই পেলে একটু ভিডিও ক্লিপ বরণের। আর তো যাই হোক, এখন আর দেখানোর মতো কিছু নেই। আজকে সারাদিনটা কেমন কাটালাম যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।